বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী কাউসার হোসেন। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। কাউসার, ক্যাম্পাসে এখন পরিস্থিতি কেমন দেখছেন এবং সংঘর্ষের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? যা দিনের আলো ফোটার সাথে সাথেই কিন্তু এখানকার যে পরিস্থিতি সেটি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এবং ক্যাম্পাস এলাকায় কিন্তু এখনও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে এবং আমরা দেখেছি যে মসজিদ গেটে, বিএম কলেজের যে মসজিদ গেটে, সেখানে কিন্তু এখনও বিএম কলেজের বেশ কিছু শিক্ষার্থী এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রক্টোরিয়াল বডির নেতৃবৃন্দ এবং বিএম কলেজের অধ্যক্ষ সহ বিএম কলেজের শিক্ষকরা অবস্থান করছেন এবং তারা বলেছেন যে উদ্বুদ্ধ পরিস্থিতি হয়েছে সেটি সমাধানের পথে এবং দুই পক্ষই বসে একটি সুষ্ঠু সমাধান করবেন। তবে সংঘর্ষের সময় বেশ কয়েকজন শিক্ষার্থী যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তারা বেশ কয়েকজন এখানে বিএম কলেজের শিক্ষার্থীদের কাছে আটক ছিল এবং তাদেরকে ছাড়িয়ে নেওয়ার ব্যাপারেই কথাবার্তা চলছে এবং শিক্ষার্থীরাও একমত হয়েছেন এবং তারা বলছেন যে একেবারেই একটি তুচ্ছ ঘটনা, যে ঘটনাটি ক্যাম্পাসের নয় বা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বা বিএম কলেজ সংশ্লিষ্ট নয়, কিন্তু একটি ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে একটি কালাম কাণ্ড ঘটে গেল বরিশাল এবং পুরো রাতভরই কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু কয়েকটি বাস ভরে তারা নগরীতে এসে বিএম কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে সংঘর্ষে জড়িয়েছে এবং দুই পক্ষই তারা বলছেন তারা তাদের ভুল বুঝতে পেরেছেন এবং বিএম কলেজের এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা বলছেন যে পুরো ঘটনাটি একটি ব্যক্তিগত ঘটনা এবং ব্যক্তিগত ঘটনার মধ্য থেকে ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজের শিক্ষকরা যারা কর্মকর্তারা রয়েছেন তারা মনে করেন যে ঘটনা ঘটেছে এটির সুষ্ঠু সমাধান হবে এবং শিক্ষার্থীদের মধ্যে এই ভুল বোঝাবুঝি আর থাকবে না। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ কাউসার আমাদের সাথে যুক্ত হবার জন্য।